নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে তোমরা ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো 2-1 গোলে এগিয়ে থেকেও ইন্টারকাশি দল ম্যাচের শেষ মুহূর্তে ম্যাচটা ড্র করেছে চার্চিল ব্রাদার্সের পাওয়া কর্নারের গোল থেকে। যে গোলটা ইন্টারকাশির দলের প্লেয়াররা হ্যান্ডবল বলে দাবি করলেও ম্যাচ রেফারি সেটাকে হ্যান্ডবল না দিয়ে গোল বলেই ঘোষণা করে। ইন্টারকাশি ভার্সেস চার্চিল ব্রাদার্স ম্যাচের মধ্যে যে দল জয়লাভ করত সেই দল এই মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার রেসে অনেকটাই এগিয়ে যেত। আর সেই কারণেই এই ম্যাচ থেকে জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামে দুই দলের ফুটবলাররাই। তবে শেষ পর্যন্ত ম্যাচের ফলাফলটা ড্র হয়। তো এই ইন্টারকাশি বনাম চার্চিল ব্রাদার্স ম্যাচটা হওয়ার আগেই এই ম্যাচ নিয়ে কিন্তু বেশ কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল, যেখানে এই ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার আগেই হঠাৎ করে ম্যাচ কমিশনার পরিবর্তন করা হয়। ইভেন স্পেশালি এই ম্যাচের জন্য নেপাল থেকে রেফারি নিয়ে আসা হয়। এছাড়াও এই ম্যাচের আগে ইন্টারকাশি দলকে যথার্থ অনুশীলন করারও সুযোগ দেওয়া হয়নি। এই সমস্ত বিভিন্ন অভিযোগ আনতে দেখা গেছে ইন্টারকাশি ম্যানেজমেন্টকে। তবে এবার ইন্টারকাশি ম্যানেজমেন্টের পাশাপাশি দলের কোচ অ্যান্থনি লোপেস আবাস তিনিও কিন্তু এবার এই ম্যাচের বিষয়ে বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন। তো কোচ অ্যান্থনি লোপেস আবাস তিনি তার সোশ্যাল মিডিয়াতে বলেন, চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে আমাদের ম্যাচে একটা লজ্জাজনক সমাপ্তি। এআইএফএফ ও ম্যাচ রেফারি ইন্টারকাশির ওপর চাপ প্রয়োগ করে এইরকম ফলাফল অর্জন করেছে। চার্চিল ব্রাদার্সের করা শেষ গোলটা ছিল অবৈধ। ভারতীয় রেফারিদের অপমান করে শুধুমাত্র এই ম্যাচটার জন্যই নেপাল থেকে রেফারি নিয়ে আসতে হয়েছিল, শুধুমাত্র চুরি করে চার্চিল ব্রাদার্সকে সহায়তা করার জন্য। প্রথমত তো ওটা কোনো ফাউল ছিল না, দ্বিতীয়ত কোনো ফাউল না হওয়া সত্ত্বেও নারায়ণকে হলুদ কার্ড দেওয়া হয় এবং শেষ পর্যন্ত হাত দিয়ে গোল করা হয় ম্যাচটা ড্র করার জন্য। তো কোচ অ্যান্থনি লোপেস আবাস তিনি কিন্তু এইরকমই মন্তব্যগুলো করেছেন তার সোশ্যাল মিডিয়াতে এদিনের ম্যাচ শেষে। তোমরা কোচ অ্যান্থনি লোপেস আবাসকে আইএসএলে বহুদিন ধরে কোচিং করাতে দেখেছি, কিন্তু তাকে কখনো কিন্তু রেফারির বিরুদ্ধে এইরকম মন্তব্য আমরা করতে দেখিনি। আর ওদিনে চার্চিল ব্রাদার্সের শেষ গোলটা দেখে মনেই হচ্ছিল ওটা হাতে লেগেই গোলে ঢুকেছে। তো যাই হোক, এই বছরের আই লিগ চ্যাম্পিয়ন হতে গেলে হাবাসকে কিন্তু তার পরবর্তী ম্যাচ থেকে জয় পাওয়ার পাশাপাশি চার্চিল ব্রাদার্সের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে। সেক্ষেত্রে ইন্টারকাশিকে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে জয় পেতেই হবে এবং চার্চিল ব্রাদার্সকে রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচটা হারতে হবে। এর পাশাপাশি আবার গোকুলাম কেরালাকে হারতে হবে ডেম্পোর বিরুদ্ধে। তাহলেই ইন্টারকাশি তারা এই বছরের আই লিগ চ্যাম্পিয়ন হতে পারবে। এছাড়া নামদারির বিরুদ্ধে যে ম্যাচটা নিয়ে কেস চলছে সেই ম্যাচে যদি ইন্টারকাশিকে পুরো পয়েন্ট দিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু ইন্টারকাশির কাছে একটা ভালো সুযোগ থাকবে এই মৌসুমে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার। সেক্ষেত্রে ইন্টারকাশিকে তার পরবর্তী ম্যাচ থেকে যে কোনো মূল্যে জয় পেতেই হবে। এর পাশাপাশি আবার বাকি দলগুলোর ম্যাচের দিকেও নজর রাখতে হবে ইন্টারকাশিকে। তবে বর্তমানে দাঁড়িয়ে পুরো বিষয়টাই কিন্তু বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে ইন্টারকাশির জন্য। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে শেষ পর্যন্ত এই মৌসুমের এই নাটকীয় আই লিগ ম্যাচে কোন দল চ্যাম্পিয়ন হয়ে তারা পরবর্তী মৌসুমের জন্য আইএসএলে প্রমোট হয়। তো যে একবার আইএসএলের বিষয় নিয়ে আলোচনা করলে সর্বপ্রথম আলোচনা করা যাক 18 বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার করু সিংয়ের বিষয় নিয়ে, যে বর্তমানে খেলছে কেরালা ব্লাস্ট এফসি দলের হয়ে। 60 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই করু সিং সে এই মৌসুমে কেরালা ব্লাস্ট এফসি জার্সিতে আইএসএলে 17টা ম্যাচ খেলেছে, যেখানে সে 2টো গোল এবং 4টে অ্যাসিস্টও তিনি করেছেন। এর পাশাপাশি ভারতের অনূর্ধ্ব 17 দলের হয়ে 16 ম্যাচে 5টা গোলও রয়েছে এই তরুণ ভারতীয় স্ট্রাইকার করু সিংয়ের খাতায়। তো এই মুহূর্তে করু সিংয়ের বিষয়ে যে বড় আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে এই করু সিংয়ের এই মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স দেখে করু সিংয়ের ওপর নজর দিয়েছে ডেনমার্কের ফার্স্ট টায়ার লিগের ক্লাব ব্রন্ডবাই আইএফ ক্লাব, যে ক্লাবটার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 446 কোটি টাকা। তো আমরা আশা করব এই করু সিংকে যেন এই ব্রন্ডবাই তারা নিজেদের দলে সই করে এবং করু সিং সে যেন আগামীতে আমাদের ভারতীয় ফুটবলকে আরও গর্বিত করে তোলে। তো যে খবরে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো গত কয়েকদিন ধরে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো এক বিদেশি সম্পর্কে যার দিকে নাকি নজর রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তো সেই প্লেয়ারটা হচ্ছে 33 বছর বয়সী কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার জেমস রড্রিগেজ। 20 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই জেমস যে বর্তমানে খেলছে মেক্সিকোর ফার্স্ট টায়ার লিগের ক্লাবে। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের পাশাপাশি লেফট উইং এবং রাইট উইং পজিশনেও সে খেলতে অভ্যস্ত। তো জেমস সে তার ক্লাব ক্যারিয়ারে রিয়েল মাদ্রিদ দলের হয়ে 125টা ম্যাচ সে খেলেছে, যেখানে 125 ম্যাচে 37টা গোল এবং 42টা অ্যাসিস্ট তিনি করেছেন। এর পাশাপাশি ব্রায়ান মিউনিক দলের হয়েও 67টা ম্যাচে 15টা গোল এবং 20টা অ্যাসিস্ট রয়েছে তার খাতায়। এর পাশাপাশি এফসি পার্তো, যেটা লিগ পর্তুগালের দল, তো এই এফসি পার্তো দলের হয়েও 108টা ম্যাচে 32টা গোল এবং 42টা অ্যাসিস্ট তিনি করেছেন। তো এক কথায় বলা চলে অত্যন্ত হাই প্রোফাইল একজন প্লেয়ার হচ্ছেন এই জেমস রড্রিগেজ, যে তার ক্লাব ক্যারিয়ারে লা লিগা, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেশলিগা, প্রিমিয়ার লিগা, লিগা পর্তুগালের মতন বড় বড় লিগে তিনি খেলেছেন। এর পাশাপাশি কলম্বিয়ান ন্যাশনাল টিমের রেগুলার প্লেয়ার তিনি,
যেখানে জাতীয় দলের হয়েও 114টা ম্যাচে 29টা গোল রয়েছে তার খাতায়। তো এই কলম্বিয়ান হাই প্রোফাইল অ্যাটাকিং মিডফিল্ডারটার দিকেই নাকি নজর রেখেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই তোমরা জানতে চেয়েছো। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, আমরা হচ্ছি বাঙালি, আর আমাদের যতই দাও ততই চাই, চাওয়াটা আমাদের ফুরোয় না। ভাই 20 কোটি টাকা মানে তোমরা বুঝতে পারছো, 20 কোটি টাকা মার্কেট ভ্যালু মানে তার স্যালারিটা না হয় 20 কোটির থেকে একটু কম বা 20 কোটির থেকে একটু বেশি। আর এই প্লেয়ারটার যা প্রোফাইল এবং তার পারফরমেন্স, তাতে 20 কোটি টাকার বেশিই হবে এই জেমসের স্যালারিটা। সেক্ষেত্রে শুধুমাত্র একটা প্লেয়ারের পেছনেই বছরে 20 কোটি টাকা, শুধুমাত্র তার স্যালারি, এই বিষয়টা অবাক করার মতন নয়। মিস্টার গোয়েঙ্কাসে জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, ডিমিত্রি পেট্রাডসদের মোহনবাগানে নিয়ে এসেছে মানে এই নয় যে সে এইরকম হাই প্রোফাইল প্লেয়ারকেও নিয়ে আসবে মোহনবাগানে। আর এই প্লেয়ারটাকে যদি অ্যাপ্রোচ করেও থাকে, তাহলেও কি এই প্লেয়ারটা আইএসএল এর মতন লিগে খেলতে আসবে? কখনোই আসবে না। তো এই বিষয়ে আমি খোঁজখবর নিয়ে যতদূর জানতে পারলাম, এইরকম কোনো প্লেয়ারই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের টার্গেট লিস্টে নেই। সেক্ষেত্রে এই প্লেয়ারটার খবরটা কিন্তু সম্পূর্ণ মন গড়াভাবেই বলা হয়েছে, এর আগে তোমরা যেখান থেকে দেখেছো বা শুনতে পেয়েছো। তবে আমি খবর নিয়ে যতদূর জানতে পারলাম, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু বেশ কিছু বিদেশিকে শর্ট লিস্ট করে রেখেছে, যাদের মধ্যে বেশ কিছু হাই প্রোফাইল বিদেশিও রয়েছে। তবে তারা জেমস রড্রিগেজের মতন অতটা হাই প্রোফাইলও নয়। সেক্ষেত্রে জেমস রড্রিগেজের খবরটা তোমাদের যেখান থেকে জানানো হয়েছে, সেটা কিন্তু অ্যাডভান্সে তোমাদের এপ্রিল ফুল বানিয়েছে সেটাই মনে করো। তো তোমাদের জানিয়ে রাখি, আসন্ন সুপার কাপ টুর্নামেন্ট শেষ হলেই মোহনবাগান দলের নতুন বিদেশি সম্পর্কে আপডেট কিন্তু জানা যাবে। সেক্ষেত্রে মোহনবাগান দলের নতুন বিদেশি কে হতে পারে বা কার হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে সঠিক খবর সবার আগে পেতে তোমরা যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। কারণ এখানে কিন্তু তোমরা মোহনবাগানের পাশাপাশি বাকি সমস্ত ক্লাবের সঠিক খবর সবার আগে পেয়ে যাবে। তো যাই হোক, এবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে সুপার কাপের বিষয় নিয়ে। তো গত কয়েকদিন আগে এই মৌসুমের সুপার কাপের প্যাকড আপ শিডিউলের কথা তোমাদের জানিয়েছিলাম, যেখানে শুধুমাত্র 6 থেকে 7 দিনের মধ্যেই একটা গোটা টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা নিয়েছে এআইএফএফ ও এফএসডিএল। তবে এবার কিন্তু এই সুপার কাপের বিষয় নিয়ে বড়সড় একটা তথ্য উঠে আসলো। তো এই মৌসুমের সুপার কাপ যেহেতু 1 সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে, সেই কারণে এই মৌসুমের সুপার কাপের বিষয় নিয়ে কিন্তু এবার একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিল ম্যানেজমেন্ট। তো তোমরা জানো, এই মৌসুমের সুপার কাপ টুর্নামেন্টে আইএসএল থেকে 13টা দল এবং আই লিগ থেকে 3টে দল, মানে মোট 16টা দলের অংশগ্রহণ করার কথা ছিল। তবে ম্যানেজমেন্ট তারা 16টা দল নিয়ে সময় মতন এই টুর্নামেন্ট শেষ করার রাস্তা পাচ্ছে না, যার কারণে ম্যানেজমেন্ট তারা কিন্তু এই সুপার কাপ টুর্নামেন্টে এবার দল কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যেখানে আই লিগ থেকে 3টে দল নেওয়ার কথা ছিল, সেখানে কিন্তু এবার আই লিগ থেকে মাত্র 2টো দল নেওয়া হবে। যেখানে প্রথম দল হচ্ছে চার্চিল ব্রাদার্স এবং দ্বিতীয় দলটা হচ্ছে ইন্টারকাশি। তো আই লিগ থেকে 3টে দল নেওয়া হলে সেই তৃতীয় দলের সাথে খেলা পড়তো মোহনবাগানের। তবে যেহেতু তৃতীয় দল আর নেওয়া হচ্ছে না আই লিগ থেকে, সেই কারণে মোহনবাগান দল তারা কিন্তু সরাসরি বাই পেয়ে গেছে প্রথম রাউন্ডের ম্যাচে। সেক্ষেত্রে মোহনবাগান তারা কিন্তু সরাসরি পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য, মানে একটা ম্যাচ কম কিন্তু খেলতে হচ্ছে মোহনবাগানকে। এবং খুব সম্ভবত আইএসএল এর পয়েন্টস টেবিলের 8ম এবং 9ম দলের মধ্যে জয়ী দলের বিরুদ্ধেই কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলতে নামবে মোহনবাগান। এবং এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয় পেলেই মোহনবাগান তারা কিন্তু পৌঁছে যাবে সেমিফাইনাল ম্যাচের জন্য। তো মোহনবাগানের এই মৌসুমের যে স্কোয়াড এবং দলের যা পারফরমেন্স, তাতে কিন্তু মোহনবাগান তারা এই মৌসুমের সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার প্রবল দাবিদার। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, মোহনবাগান তারা কি পারবে এই মৌসুমের আইএসএল এর সফলতা অর্জন করে সুপার কাপ টুর্নামেন্টেও সফলতা পেতে? এই বিষয়ে তোমাদের কি মতামত, তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলটার নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।